হ্যালো বন্ধুরা, সানডে স্পেশালে বানাতে চলেছি আলু আর ডালের রাধাবল্লভী। এখানে আমি নিয়েছিলাম হচ্ছে 150 গ্রামের মতন ছোলার ডাল, আদা, লঙ্কা, টমেটো আর দুটো আলু। আলুটাকে আমি প্রথমে গ্রেট করে নিলাম আর মিক্সার জারের মধ্যে আদা আর লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হওয়া অবধি অপেক্ষায় থাকলাম। তেলটা যেই গরম হয়ে গেল সেখানে আমি গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম নুন আর একটু হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে আমি আলুটাকে সব কিছু উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার তার সাথে অ্যাড করে দিলাম হচ্ছে সে বাটা ডালটা। যদি কিছু ভুলভ্রান্তি বলে থাকি তবে তোমরা আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও। এবার এখানে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, সামান্য চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। নামানোর সময় দিতে হবে কিন্তু সবার বাড়িতেই যেটা এখন পাওয়া যায় সেটা হচ্ছে আম আচারের তেল। এই তেলটা না দিলে কিন্তু এই রাধাবল্লভীর স্বাদটা একদমই ভালো লাগবে না। এই তেলটা দেওয়াতে রাধাবল্লভীর স্বাদটাকে দ্বিগুণ করে দিয়েছে। আমার পুরটা পুরো তৈরি হয়ে গেল। এবার আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম ময়দা, সাদা তেল, সামান্য নুন আর একটু চিনি দিয়ে গরম জল দিয়ে খুব ভালোভাবে আমি ময়ামটা দিয়ে নিলাম। উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিলাম এবং একটু সাদা তেল মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে আমি ওটার থেকে লেচি কেটে বার করে নিলাম এবং লেচিগুলো ছোট্ট ছোট্ট লুচির আকারে গড়ে তার মধ্যে পুরটা দিয়ে মুখটাকে আটকে আমি এবার রাধাবল্লভীটা ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং সেখানে বেশ খানিকটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। সাদা তেল গরম হতে হতে আমি এখানে অনেক কটাই রাধাবল্লভী বেলে নিলাম। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা রাধাবল্লভ আমি ভেজে তুলে নিলাম। দেখো কেমন হয়েছে, ভালো লাগলে ফলো করে পাশে থেকো।